হাই, আমি আজ দেখাবো আমার 11 মাস বয়সী মেয়েকে দুপুরের লাঞ্চে কি খেতে দিই। রোজ আমি তাকে খিচুড়ি দিই, তবে সবজিগুলো একটু পাল্টে যায়। আজ যেমন দিয়েছি পেঁপে, বিনস, রাঙা আলু মানে মিষ্টি আলু, আর গাজর, আর চাল আর ডাল। আজকে ডালের পরিমাণটা একটু কম আছে। প্রথমেই প্রেসার কুকার ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো, তারপরে গাজরের টুকরোগুলো অ্যাড করলাম, তারপরে বিনস টুকরোগুলো অ্যাড করলাম, আর রাঙা আলুগুলো দিয়ে দিলাম। এবার দেব চাল আর ডাল, ভালো করে ধুয়ে রেখে ভিজিয়ে রাখা ছিল সেইগুলো। আজকে একটু ডাল কম দিয়েছি, অন্যান্য দিন ডালটাই বেশি থাকে। আমি সবজিগুলো প্রত্যেক দিনই ভিন্ন রকমের দিই, তবে গাজরটা প্রত্যেক দিনই রুটিনে থাকে। এর সাথে অন্যান্য দিন একটু বাটার দিয়ে দিই, কিন্তু আজ তা দেব না, কারণ আজকে এর সাথে অ্যাড করব ডিমের কুসুম। ভালো করে সবজিগুলো ধুয়ে নেওয়া ছিল, একবার নয় একাধিকবার, কারণ এটা একটা বাচ্চা খাবে। তাই ভালো করে রান্না করার আগে পরিষ্কারভাবে অনেকবার ধুয়ে নিতে হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো। আপনারা হয়তো প্রত্যেকেই, এবার নুন অ্যাড করলাম। আপনারা হয়তো প্রত্যেকেই ভাববেন যে এ আবার কি প্রেসার কুকার। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার হলুদ দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দেব লো ফ্লেমে, কারণ এই প্রেসার কুকারটা একটু অন্য রকমের। 10 মিনিটের মধ্যে খাওয়ার রেডি। হালকা করে আজে দিয়ে রেখেছিলাম, এই যে রেডি। দেখে হয়তো মনে হচ্ছে একটুও জল নেই, কিন্তু আছে। এবার আমি মিক্সচারের বাটিতে নিয়ে নেব, কেন ওর এখনও সম্পূর্ণ দাঁত ওঠেনি, তাই চিবিয়ে খেতে পারে না। আপনারা হয়তো ভাববেন আর একটা হাত কোথায়, আর একটা হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছিলাম। এবার আমি খাবারটা বাটিতে নিয়ে নিলাম। কিছু কিছু ভাত দানা রয়েছে আশেপাশে যেগুলো ছিল, তবে সেগুলো আমি আর মিক্সচারে দিই না। থাকে যখন থাক, আস্তে আস্তে ওই দুটো মুখে পড়তে পড়তে ও হয়তো গিলতে ভালো করে শিখে যাবে। এবার এর মধ্যে ডিমের কুসুমটা অ্যাড করব। আমি ডিমের কুসুমটা মিক্সচারে দিয়েই দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই দিইনি, কারণ যাতে ও এটা একটু গিলতে পারে। কারণ ওকে মিক্সচারে খাইয়ে খাইয়ে ওর মানে গিলতে একটু অসুবিধা হয়, ও সবই চায় যাতে আমি মিক্সচারে করে দিই, কিন্তু সেটা তো করলে হবে না। তাই ডিমের কুসুমটা এই মধ্যে এমনি হাত দিয়ে ডলে অ্যাড করে দিলাম। এবার স্ম্যাশ করে নেব চামচ দিয়ে। রেডি খাবার। এবার পুকুটাকে ডেকে নিয়ে এসেছি। এ ঘর ও ঘরে খেলছিল, কিন্তু ও খেতে চায় না, এক্ষুনি ছুট লাগাবে অন্যদিকে। আপনারা দেখুন, ও এক্ষুনি তুত্তুর করে চলে যাবে। এই দেখুন। হ্যাঁ, তবে আমি একটা জিনিস ঠিক করি, আমি ওকে কোনো রকম মোবাইল ফোন হাতে দিই না খাওয়ার সময়, কোনো কার্টুন বা কিছু দেখাই না, কারণ এই অভ্যাসটা ওর রয়ে যাবে। আমি নানা রকম গান শুনিয়ে, রাইমস বলে, কবিতা বলে, হাতে নানা রকম খেলনা দিয়ে ওকে আমি খাওয়াই। দেখুন, হাতে একটা ক্লিপ নিয়েছে, ও এবার মুখে ঢুকিয়ে দিল। যাক, তাও ঠিক আছে, মোবাইলের থেকে তো ভালো। সুন্দরভাবে ওটাও খাবে, খাবারও খাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।